কি 2H2O প্লাস আচ্ছা দেখ কথা বলিস না, একটু দেখ, একটু বইয়ের দিকে তাকা, শেষ তো বছর। হ্যাঁ বার করেছিস, অ্যানোড রিঅ্যাকশন দেখতে পাচ্ছিস তো, এবার তাকা, দেখ দেখ অ্যানোড রিঅ্যাকশনের দিকে তাকা, আমার মুখের দিকে না। দেখ তোর যে প্রোডাক্টটা ফর্ম হয়েছে অ্যানোডে, 1 মোল O2 বানানোর জন্য কত মোল ইলেকট্রন লেগেছে? 4টে ইলেকট্রন। তার মানে কি বলতো, 4টে না 4 মোল ইলেকট্রন। 1 মোল O2 বানাতে লেগেছে 4 মোল ইলেকট্রন, তাই না? 4 মোল ইলেকট্রন মানে কত ফ্যারাডে? 4 ফ্যারাডে। খেলা শেষ হয়ে গেছে। কীভাবে শেষ হলো? 4 ফ্যারাডে ইলেকট্রন পাঠালে আমি পাই হচ্ছে ওখান থেকে 1 মোল O2। বুঝতে পেরেছিস? ওই তো অ্যানোড রিঅ্যাকশন দেখেই বুঝতে পারছি, 4 ফ্যারাডে ইলেকট্রন পাঠালে আমি পাই 1 মোল O2। ওই যে ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে। তাই আবার খেলা শেষ। 4 ফ্যারাডে পাই হচ্ছে 1 মোল O2। তাহলে আমি বার করবো হচ্ছে এখানে কত ফ্যারাডে পাঠিয়েছি, ওখান থেকে আমি বার করবো কত মোল O2। কত মোল O2 বার করবো, বুঝতে পারলি? বার করা কত মোল O2 বার কর। 4 ফ্যারাডে পাঠালে আমি পাই 1 মোল O2। তাহলে 600 কুলম্ব পাঠালে কত পাবো? দেয়ারফর 600 কুলম্বের জন্য কত পাবো? 4 ফ্যারাডে মানে হচ্ছে 4 × 96500। তাহলে 600 কুলম্বের জন্য কত পাবো? 600 ডিভাইডেড বাই 4 × 96500, এত মোল O2। কত আসছে? 1.55 × 10⁻³ মোল O2, তাই তো? ওকে, এত অবধি ক্লিয়ার? এবারে কি করব? এবারে ক্লাস 11-এর কনসেপ্ট বেসিক্যালি। হ্যাঁ ঠিকই বলেছিস, 22.4 লিটার O2 মানে হচ্ছে কি বলতে 1 মোল O2। 22.4 22.4 লিটার O2 মানে 1 মোল O2। 22.4 লিটার O2 মানে 1 মোল O2। তাহলে এত মোল O2 মানে কত লিটার বার করবি, চলে আসবে। কোথায় ছিল এটা? এই জিনিসটা ক্লাস 11-এ ছিল, ঠিক আছে? 22.4 লিটার O2 মানে হচ্ছে ভাই 1 মোল O2। কত আসছে অ্যান্সার? কয়েক কোটি মোল, আবার লিটার যেন না আসে। 10⁻⁻5 লিটার এসছে। যা আসছে তাই, ওটা তো এইভাবেই হবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন হচ্ছে, কথা বলিস না, কথা বলতে নেই। পরের কোশ্চেনটা শোন, হয়ে গেছে সবার এটা? পরের কোশ্চেনটা হচ্ছে, চারের এইচের অথবা 4-এর এইচের অথবা বি, 1-এর বি, ঠিক আছে, অথবা 1-এর বি, 4-এর এইচের অরের 1-এর বি। সোজা কথা বলেছি, কোশ্চেনে তোকে বলেছে অ্যানিলিন থেকে ফিনাইল হাইড্রাজিন। অ্যানিলিন থেকে ফিনাইল হাইড্রাজিন কীভাবে করবো? ডায়াজোনিয়াম করে তারপর জিঙ্ক HCl, ঠিক আছে? কোথায় আছে এটা? ওটা ডট HClটা ফর্ম হবে, ঠিক আছে? তারপরে আবার করতে পারিস, ভাঙে দিতে পারিস, CH3COO দিয়ে ভাঙতে পারিস। তো এক স্টেপে হয়ে যাবে। এটা কোথায় আছে দেখবি, তোকে বলেছে অ্যানিলিন থেকে ফিনাইল হাইড্রাজিন। অ্যানিলিন থেকে ফিনাইল হাইড্রাজিন কীভাবে করবো? অ্যানিলিন থেকে ফার্স্টে বানানো হচ্ছে তোর ডায়াজোনিয়াম ক্লোরাইড NaN2HCl দিয়ে, তারপরে ডায়াজোনিয়ামের মধ্যে দেবো জিঙ্ক HCl, ঠিক আছে? ডায়াজোনিয়ামের মধ্যে জিঙ্ক HCl কোথায় আছে? বইতে দেখবি নাইট্রোজেন কন্টেইনিং চ্যাপ্টারে ডায়াজোনিয়াম থেকে চারিদিকে অ্যারো দিয়ে অনেকগুলো রিয়াকশন দেওয়া আছে, তার নিচেও দেখবি আরও কটা রিয়াকশন লেখা আছে, ঠিক আছে? প্রত্যেকটায় মার্ক করেছিলাম। ইংলিশ ভার্সনে পেজ নাম্বার 431-এ পাবি, আর বেঙ্গলি ভার্সনের পেজ আমি আমার মনে নেই। বুঝতে পেরেছিস? বুঝলি কি সবাই?
আচ্ছা পরের কোশ্চেন আবার চলে যাব। পরের পেজে যা, SC68 SC68 নদিয়ার উপরেরটা, ঠিক আছে পেয়েছিস তো? দেখ কি আছে কোশ্চেন নাম্বার বিটা দেখ, অথবা কোশ্চেন নাম্বার বি, রূপান্তর করো অ্যাসিটন থেকে মেসিটাল অক্সাইড। পাওয়া গেছে খুঁজে? পেয়েছিস তো? অ্যাসিটন থেকে মেসিটাল অক্সাইড। আচ্ছা পেয়েছিস খুঁজে? মেসিটাল অক্সাইড কি বেসিক্যালি? মেসিটাল অক্সাইড হচ্ছে অ্যাসিটোনের মধ্যে অ্যালডল কনডেনসেশন করলে যে প্রোডাক্টটা ওটা হচ্ছে মেসিটাল অক্সাইড। ওকে, অ্যালডল কনডেনসেশন করলে যে প্রোডাক্টটা ওটা হচ্ছে মেসিটাল অক্সাইড। কোথায় আছে বইতে? বইতে লাগিয়ে দিচ্ছি একেবারে, চল মার্ক করি। ইংলিশ ভার্সনের পেজটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, তোকে পয়েন্টটা বলে দেবো, কত পয়েন্ট কত পয়েন্ট কত। তুই বার কর বইয়ের মধ্যে 12.14.1, একটু বার কর। এখানে আর একটা জিনিস মার্ক করবো তো ওই জন্য 12.14.1 লিখে রাখ। 12.14.1, হ্যাঁ পয়েন্ট তো সেম। 12.14.1 পেজ নাম্বার 740 হয়ে গেছে? বার করা সবার? বার করেছিস? ওর মধ্যে এবার চলে যাওয়া হচ্ছে, তুই দেখ অ্যালডলের নিরুদন বা ডিহাইড্রেশন অফ অ্যালডল বলে একটা জিনিস লেখা আছে। ওকে, পাচ্ছিস দেখতে? সত্যি কথা বলে সবাই পেয়ে গেছিস খুঁজে। আচ্ছা ওর মধ্যে দেখ 2 নাম্বারটা যেটা আছে বেসিক্যালি, দেখ ডাইঅ্যাসিটোন অ্যালকোহল I2 হিট করলাম, ডাইঅ্যাসিটোন অ্যালকোহল I2 দিয়ে হিট করলাম, মেসিটাইল অক্সাইড পেয়েছি। তার মানে এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে বেসিক্যালি? আমি ফার্স্টে অ্যালডল করব, তাহলে এটার অ্যান্সারটা আমি তোকে বলছি। তোকে বলেছে কি ভাই, অ্যাসিটোন থেকে মেসিটাল অক্সাইড বানাতে, তাই তো? দেখ এটা হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোনের মধ্যে যদি আমি ডাইলিউটেড NaOH দিই, কী প্রোডাক্ট হয় ফার্স্টের প্রোডাক্টটা হচ্ছে আমার অ্যালডল, ঠিক আছে? তাহলে অ্যালডলের ছবিটা আমি আঁকছি, CH3 CHOH CH CH3 CHOH CH3, এখানে হচ্ছে তো CHCO CH3, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি বলতো অ্যালডল প্রোডাক্ট, বোঝা গেছে? এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। ক্লিয়ার? কীভাবে করতাম? সে প্লাস মাইনাস করে করতাম। এর মধ্যে যদি আমি কি করি, হিট করতাম, এবারে তুই এখানে I2 দিয়ে করতে পারিস, I2 হিট, ঠিক আছে? কী হবে? এই যে ভাই এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এদের মধ্যে থেকে আমার জল বেরোবে, তাহলে প্রোডাক্ট হবে হচ্ছে এটা CH3 ডাবল বন্ড, এখান থেকে H বেরোলো, এখান থেকে OH বেরোলো, তাহলে এই কারণে একটা H পড়ে থাকবে, বুঝতে পারছিস? CHCOCH3, এটার নাম হচ্ছে মেসিটাল অক্সাইড, ঠিক আছে? এটার নাম কি ভাই? অ্যাসিটোন। এটার নাম হচ্ছে মেসিটাল অক্সাইড, আর এটার নাম কি? ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। ওকে, তিনটের নাম মনে রাখবি একটু। এটার নাম হচ্ছে অ্যাসিটোন, এটার নাম হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, বইতে লেখা আছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে কি? মেসিটাল অক্সাইড। ভারতীয় মিলন সংঘের মাঠে মেলা হচ্ছে না? যাসনি মেলায়? দেখবি ওই মেলাতে আবার পাখি এসছে। হ্যাঁ সিরিয়াসলি, বার্ডস এক্সিবিশন হচ্ছে 2 দিন, জাস্ট কবে কবে? আজকে আর কালকে হবে। অস্ট্রিচ এনেছিল? ক্লিয়ার? তাহলে তিনটের নাম মনে থাকবে। এটা হচ্ছে কি ভাই? অ্যাসিটোন জানিস, এটার নাম হচ্ছে ডাইঅ্যাসিটোন অ্যালকোহল, এটার নাম হচ্ছে মেসিটাল অক্সাইড, ঠিক আছে? মেসিটাল অক্সাইড। এইবারে খেলা এখনো শেষ হয়নি, আরও একটু খেলবো। মেসিটাল অক্সাইড ক্লিয়ার? এইবারে পরে খেলাটা কি, এর মধ্যে যদি তুই আবার অ্যাসিটোন দিস, ঠিক আছে? এর মধ্যে আবার যদি অ্যাসিটোন দিস, তাহলে এবার খেলাটা দেখ, ভালো করে দেখবি খেলাটা কি হচ্ছে। এবার একটু এদিকে তাকা, এটা যদিও বইতে আছে, দেখ আমি এই পার্টটাকে চালাকি করে একটু এইভাবে লিখলাম, CH এভাবে লিখতে পারি তো? তুই যদি বলিস না পারি না, আমি বলবো হ্যাঁ ভাই পারি, তো তোর আপত্তি আমার ধোবে টিকলো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? মেসিটাল অক্সাইড। এটা হচ্ছে আমি এর মধ্যে দিচ্ছি অ্যাসিটোন, ঠিক আছে? কী হবে বেসিক্যালি, এর মধ্যে যদি আমি অ্যাসিটোন দিই, মনে রাখবি যে পার্টে এখনো COCH3 পার্টটা ফাঁকা আছে,
ঠিক আছে, যে পার্টে এখনো COCH3 পার্টটা ফাঁকা আছে সেখান থেকে তুই একটা জল বার করবি। দেখ এই যে H2 আর হচ্ছে O, ঠিক আছে, সাপের মতন। নিচে করলে হতো, যাই হোক। দেখ তাহলে কি হচ্ছে বলতে H2O বেরিয়েছে, ক্লিয়ার? বুঝতে পারলি তো? H2O বার করলাম। এটা টেস্ট পেপারে আছে একটা কোশ্চেন। প্রোডাক্টটা তাহলে কি হবে, ছবিটা আঁকছি, এই পার্টটা যেরকম ছিল থাকবে, আঁকছি। ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CO, তারপরে দেখি যে এই কার্বনে পৌঁছে গেছে, এই কার্বনে একটা হাইড্রোজেন লেগে থাকবে, এই কার্বনের সাথে কার্বন হবে এখন এই কার্বনটার কি হবে, ডাবল বন্ড, তাই তো? দুটো হাইড্রোজেন বেরিয়েছে আর পাশের কার্বনে দেখ ডাবল বন্ড ছিলই। তাহলে এবার আমি চলে গেলাম হচ্ছে এই কার্বনে, এখন আঁকছি এই কার্বনটা, এই কার্বনের সাথে দুখানা CH3 লেগে আছে, আঁকলাম একটা CH3, আঁকলাম একটা CH3। দেখ এই মলিকুলটা পেয়েছি, দেখতে পেয়েছিস? এই মলিকুলটা পেলাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফোরন। এটার নাম হচ্ছে ফোরন। রান্না 5 ফোড়ন ইউজ করে, ঠিক আছে? এটা ফোড়ন, ওই ফোড়ন আর এই ফোড়ন না, ঠিক আছে? এটার নাম হচ্ছে ফোড়ন, ক্লিয়ার? দেখ বইয়ের মধ্যে আছে, পাবি, ওই পাতাতেই আছে, বক্সের মধ্যে আছে। তাহলে পারবি তো? কারণ একটা স্কুলে আমি দেখেছি কনভার্ট করতে বলেছে অ্যাসিটন থেকে ফোড়ন। লিখে রেখেছিস? বলতো রান্নায় 4 বার 5 ফোড়ন দিলে কি হয়? 20 ফোড়ন। আর 4 × 5 20। মজাই তো করবি এখন। হয়ে গেছে এটা সবার? ঠিকই বলেছিস, মাঝখানটা সেম। এবার এটাকে তুই সবার হয়ে গেছে আঁকা? হয়েছে, এঁকেছিস? চল, খুব ভালো কথা। এবারে যাই হচ্ছে পরেরটা। নদিয়া যাবো না, মার্টিন মাহাতো বার করি আবার। মার্টিন মাহাতো 6, মার্টিন মাহাতো 7, মার্টিন মাহাতো 7 বার কর, PDF। বার করেছিস? আচ্ছা, এর মধ্যে হয়ে গেছে সবার? এটা বইটা আছে ভাই। কোশ্চেন নাম্বার MCQ ম্যাক্সিমামই ভুল। আমি তোকে বলেছি, দেখ ফার্স্টের MCQ মানে তুই জানিস FCC-তে কার আর কি রিলেশন হয়, ARR এর, সেই রিলেশন তো ভাই কোনোদিনও চেঞ্জ হবে না। তো ARR এর রিলেশন তো আমার অপশান বি হবে ফার্স্ট কোশ্চেন FCC-তে। এখানে অপশান দিয়েছে, অ্যান্সার মানে সি দিয়েছে অ্যান্সার। ওকে, সেট 7 বার করেছিস? হয়েছে সবার বার করা? মার্টিন মাহাতো। এর মধ্যে কোশ্চেন নাম্বার 2 দেখ, 1-2 বলছে ফর গ্যালভানিক সেল হুইচ ওয়ান ইজ কারেক্ট? ডি। কোশ্চেন নাম্বার 1টা দেখ, 1-2 ফর গ্যালভানিক সেল হুইচ ওয়ান ইজ কারেক্ট? বার করেছিস কি সেট 7? তোদের কাছে ফোন টোন নেই? নিশা আর তিয়াশা খুলছে না তোর কাছে? কোশ্চেন নাম্বার 1-2 দেখ কি বলেছে, ফর গ্যালভানিক সেল হুইচ ওয়ান ইজ কারেক্ট? ই ইকুয়ালস টু, আচ্ছা অপশান এতে আছে হচ্ছে R মাইনাস এল। হ্যাঁ হ্যাঁ, আর মানে তো RHS, এল মানে LHS। আর অপশান ডি দেখ যেটা বলেছে অ্যানোড মাইনাস ক্যাথোড। অ্যানোড মাইনাস ক্যাথোড হয় না, লেফটে থাকে হচ্ছে আমার অ্যানোড। সে মনে আছে বলেছিলাম LON লোন, গ্যালভানিক সেলের জন্য লোন থাকে, LON লোন, মানে লেফটে থাকে হচ্ছে আমার অ্যানোড। তার মানে RHS মাইনাস LHS করলে আমার হবে ক্যাথোড মাইনাস অ্যানোড। তাহলে অপশানই হচ্ছে আমার এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান ডাজ নট শো অক্সিডাইজিং প্রপার্টি? ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে বি। এটার অ্যান্সার হবে বি।
টাংস্টেন, ডাব্লিউ হচ্ছে টাংস্টেন, এই দেখ এখানে আছে ক্রোমিয়াম মলিবডেনাম টাংস্টেন, ডাব্লিউ হচ্ছে টাংস্টেন, ঠিক আছে। এটা কোথায় পাবি, এটা পাবি চল বইতে বার কর, বই বার করতে হবে, পেজ নাম্বার 469, ইংলিশ ভার্সন বার করবি হচ্ছে 715, 469 বার কর, ডি অ্যান্ড এ ব্লক। বার করছি 469, 8.4.4 বার করবি, 8.4.4 লিখবি না, কত পয়েন্ট কত পয়েন্ট কত লিখেছিস, কত পয়েন্ট পেজের মধ্যে খুঁজতে হবে তো। আচ্ছা যাই হোক চল, 8.4.4 মধ্যে রোমান লেটারে চলে যাবি হচ্ছে 17, 8.4.4 মধ্যে রোমান লেটার 17 পেয়েছিস, কি পেয়েছিস দেখ, ওর মধ্যে লেখা আছে একটা লাইন লেখা আছে MOO3 ও WO3, এমও মানে হচ্ছে মলিবডেনাম, ঠিক আছে, মলিবডেনাম ট্রাইঅক্সাইড আর টাংস্টেন ট্রাইঅক্সাইডের কোনো জারণ ধর্ম নেই, পরপর দুটো লেখা দেখতে পাচ্ছিস তো, MOO3 আর WO3 এর কোনো জারণ ধর্ম নেই। তার কারণ কি, কারণ হচ্ছে মলিবডেনাম +6 আর টাংস্টেন +6 এর স্থায়িত্ব অনেক বেশি, স্টেবিলিটি অনেক বেশি, ওকে, ওরা জারণ ধর্ম শো করে না, মলিবডেনাম আর টাংস্টেন। হয়েছে, আচ্ছা তারপর একটা দেখ 8 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, তোরা খুঁজে পাসনি তিয়াশা, পেয়েছিস খুঁজে, কোশ্চেন নাম্বার 8টা দেখ কি বলেছে, জিসেল প্রসেস ইজ ডান টু এস্টিমেট, জিসেল প্রসেস, জিসেল প্রসেস কোথায় আছে, কোথায় আছে হচ্ছে তোর বার কর পেজ নাম্বার 676, তোর ইংলিশ ভার্সন হচ্ছে 154, 676 বার করেছিস, 676 অ্যালকোহল ফেনল ইথার বার করে ফেল, 676 টেস্ট পেপার লোকে কেন সলভ করে জানিস, কেন সলভ করে, ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সার, আরও যাতে ভেরিয়েশন অফ কোশ্চেন অ্যান্সার সলভ করা হয় সেই জন্যই, তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এই জন্যই আমরা টেস্ট পেপার সলভ করছি। না হলে দেখ টেস্ট পেপার সবাই কেনে, তুইও কিনিস, কিন্তু কিনে তো পড়ে থাকা বাড়িতে, সলভ করার জন্যই তো আমরা কিনেছি, এবার সলভ করতে করতে যত রকম কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো করছি, ঠিক আছে। না হলে ইউজুয়ালি কী হয় দেখবি, সবাই কিনলো, তোর বন্ধু কিনলো, তুইও কিনলি, কিনে কী হচ্ছে বলতো, বাড়িতে পড়ে আসে সুন্দর করে সাজানো, সরস্বতী মায়ের পাই দেবো বেসিক্যালি, আর কোনো কাজে লাগবে না। আচ্ছা কোথায় আছে, 676 এর মধ্যে বার কর 11.13.2, তুই আসা পাতা উল্টাবি না, 11.13.2 বার করেছিস, তার মধ্যে দেখতো কোথায় আছে, সালফিউরিক অ্যাসিড দ্বারা লেখা আছে কোথায়, নীল কালি দিয়ে বড় করে, সালফিউরিক অ্যাসিড দ্বারা পাওয়া গেছে, তার ঠিক উপরে দেখ একটা বক্স আছে না, এক্স্যাক্টলি বক্সের মধ্যে দেখ লেখা আছে হচ্ছে, যেগুলো বলছি সেগুলো মার্ক কর, লেখ 2 নম্বর পয়েন্টটা দেখ, ওর মধ্যে লেখা আছে 2 নম্বর লাইন, অ্যালকক্সি গ্রুপের পরিমাণ নির্ণয় করা যায় জিসেল পদ্ধতির সাহায্যে, অ্যালকক্সি গ্রুপের পরিমাণ নির্ণয় করা যায় জিসেল পদ্ধতির সাহায্যে, রিয়াকশানটা আমি তুই পড়েছি এর আগে অলরেডি, এই চাই দিয়ে রিয়াকশান, ঠিক আছে। 11.13.2-তে তুই পাবি হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বাই সালফিউরিক অ্যাসিড লেখা আছে তার ঠিক উপরের বক্সে, কোয়ান্টিটি অফ অ্যালকক্সি গ্রুপ হচ্ছে আমি তুই খুঁজে পাবো, ওকে। তাহলে এটার অ্যান্সার কী হবে, কোশ্চেন নাম্বার 8 হচ্ছে কোয়ান্টিটি অফ অ্যালকক্সি গ্রুপ ইন ইথার, ঠিক আছে। আচ্ছা তোদের বাকি সাবজেক্টগুলো টেস্ট পেপার সলভ করেছিস কত অবধি, আচ্ছা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা নিয়ে কিন্তু আমরা বসবো, ঠিক আছে, কবে বসবো, হ্যাঁ ওটা তো বসবোই, কী হয়েছে ওটা নিয়ে বসবো একদিন, কবে বসবো, এই বুধবারই হয়তো সকালবেলা বসবো, ঠিক আছে, এই বুধবার সকালে যেটা বলেছিলাম সেটা হচ্ছে না, ওটা তারপরে হবে, কারণ ছবি তো সবার সাথে তোলা হয়নি, ছবি তো আজকে সবে হলো তোলা। আচ্ছা শোন, বাকি সাবজেক্টগুলোর কি অবস্থা, টেস্ট পেপার থেকে করেছিস সলভ, সব হয়ে গেছে, শেষ, কত অবধি হয়েছে, হ্যাঁ তোর
অন্যগুলো হয়েছে? সবচেয়ে বেশি কোনটা হয়েছে টেস্ট পেপার তোর? তোর না, তোর 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 আরে তোর কি হয়েছে না? তোর টেস্ট পেপার থেকে সবচেয়ে বেশি কোন চ্যাপ্টার সলভ হয়েছে, কোন সাবজেক্ট? এই লিটারেচার বাদ দে ভাই, সায়েন্স নিয়ে পড়ছি, সায়েন্সের গুলো একটা বল। আচ্ছা তোর তো জি সেল প্রসেস হয়েছে। পরেরটা হচ্ছে, চলে যাই। কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9। আচ্ছা তোর ইংলিশ বাদ দিয়ে আর কি সাবজেক্ট আছে? হিন্দি। কোশ্চেন নাম্বার 9 দেখ, বলছে কি হুইচ ওয়ান ইজ নট আ নাইট্রেটিং এজেন্ট। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ নট আ নাইট্রেটিং এজেন্ট। কোশ্চেন নাম্বার 9 একের 9। হুইচ ওয়ান ইজ নট আ নাইট্রেটিং এজেন্ট মানে সোজা কথা কি হচ্ছে, আমার NO2+ ফর্ম করে না। ঠিক আছে, এটা অপশান সি মুখস্থ করে ফেলিস ভাই, KNO3 ইথানল। এই ইনঅর্গানিকের কোশ্চেন এসব দেবে না। KNO3 ইথানল, KNO3 ইথানল। ঠিক আছে, আচ্ছা তারপরের কোশ্চেনটা 10 নাম্বার কোশ্চেন, বইয়ের মধ্যে আমি পাইনি খুঁজে, কিন্তু অ্যান্সার তোকে বলে দিচ্ছি। অ্যানিলিন হোয়েন ট্রিটেড উইথ ফসজিন প্রডিউসেস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10। অ্যানিলিন হোয়েন, কথা বলিস না ভাই, আমার গলা ব্যথা করছে, আর চেঁচাতে পারবো না। অ্যানিলিন হোয়েন ট্রিটেড উইথ ফসজিন, ফসজিন কোথায় ছিল বলতো পুরো জিনিসপত্রে? ক্লোরোফর্ম চ্যাপ্টারে ছিল। ঠিক আছে, কিন্তু ফসজিনের সাথে রিয়াকশন আমি তুই পড়িনি। তো অ্যানিলিন হোয়েন ট্রিটেড উইথ ফসজিন ইট প্রডিউসেস, কী হবে অ্যান্সার লিখে রাখ, ফিনাইল আইসোসায়ানেট। ফিনাইল আইসোসায়ানেটের ফর্মুলা কি? এটা হচ্ছে ফিনাইল রিং, আর আইসোসায়ানেট হচ্ছে বেসিক্যালি এই পার্টটা, NCO। ঠিক আছে, ওকে। ফসজিন হচ্ছে তো কোথায় ছিল? ক্লোরোফর্ম জলে, COCl2, COCl2, কার্বনিলের দুদিকে দুখানা ক্লোরিন লেগে আছে। এটা হচ্ছে আমার ফর্ম হবে কার সাথে, কার রিয়াকশানে? আইসোসায়ানেট, আইসোসায়ানেট। লেখ লেখ লেখ, খাতায় লেখ। অ্যানিলিন প্লাস ফসজিন, এটা হবে হচ্ছে প্রোডাক্ট, এটার নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানেট। ফসজিনটা কি বলবো বল? CO দুদিকে Cl, কার্বনিলের দুদিকে দুখানা Cl লেগে আছে, COCl2। এটা আছে হচ্ছে ওই ক্লোরোফর্মকে কেন বায়ুনিরোধকভাবে মুড়িয়ে ফুড়িয়ে রাখা হয়, হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারের। ফেব্রুয়ারি মাস অবধি, মানে জানুয়ারির 31 তারিখ অবধি টেস্ট পেপার যা হবে তাই। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস থেকে তুই বাড়িতে আবার চ্যাপ্টার পুরো ধরে ধরে পড়া স্টার্ট করে দিবি কিন্তু। এটা নাম হচ্ছে ফিনাইল আইসোসায়ানেট। ওকে চল, নেক্সট কোশ্চেন হচ্ছে 12 নাম্বার কোশ্চেনটা। সেলুলোজ ইজ আ বায়োপলিমার অফ, সেলুলোজ হচ্ছে কার বায়োপলিমার? এটা বইয়ের মধ্যে আমি বায়োমলিকুলস পড়ানোর সময় মার্ক করে রেখেছিলাম, বিটা ডি গ্লুকোজের বায়োপলিমার, বিটা ডি গ্লুকোজের। সেলুলোজ বার করবি বইতে, বায়োমলিকুলস চ্যাপ্টারে সেলুলোজ আছে, দেখবি তার শুরুতেই আমি মার্ক করে রেখেছিলাম হচ্ছে বিটা ডি বলে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 14 দেখ। হেরোইন ইজ, কি বলতো হেরোইন? অ্যানালজেসিক। ঠিক আছে, একদম ঠিক বলেছিস। কোশ্চেন নাম্বার 14, হেরোইন ইজ এ অ্যানালজেসিক। হিরোইন না কিন্তু, হেরোইন, হেরোইন ইজ অ্যানালজেসিক। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 13টা বলতো, ওমিপ্রাজল ইজ ইউজ টু ট্রিট হাইপার অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি, ওমিপ্রাজল। কোন চ্যাপ্টার? এই কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। আচ্ছা কি জেইতে ছিল? জেইতে নেই ভাই, ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্পেশালি কেন রেখেছে কেউ জানে না। মনে হয় নেই খুব সম্ভবত। ঠিক আছে, মমতা ব্যানার্জিও জানে না কেন আছে। যাই হোক, এনিওয়েজ কোশ্চেন নাম্বার 2 এর 1 এর সেকেন্ড পার্টটা, এই কোশ্চেন সাধারণত আসে না, লেখ। কোশ্চেন নাম্বার 2 এর 1 এর সেকেন্ড পার্টটা দেখ, বলেছে হোয়াট ইজ ট্রান্সপোর্ট নাম্বার। এটা কিন্তু জেইতে আসে না, ট্রান্সপোর্ট নাম্বার। আচ্ছা ট্রান্সপোর্ট নাম্বার লেখ, কথা বলিস না। হোয়াট ইজ ট্রান্সপোর্ট নাম্বার, খাতায় লেখ। ট্রান্সপোর্ট নাম্বার কাকে বলে? 2 এর 1 এর সেকেন্ড পার্টটা, হোয়াট ইজ ট্রান্সপোর্ট নাম্বার। আচ্ছা এটা কি বেসিক্যালি, দিকে তাকা। ধর তোর কাছে এটা ইলেকট্রোকেমিস্ট্রি বেসিক্যালি। ধর তোর কাছে ইলেকট্রোলাইটের সলিউশন আছে, ইলেকট্রোলাইটিক একটা মিক্সচার আছে। এইবার ইলেকট্রোলাইটিক মিক্সচারের মধ্যে ক্যাটায়নও আছে, অ্যানায়নও আছে। ঠিক আছে, ক্যাটায়নও আছে, অ্যানায়নও আছে। আমার টোটাল কারেন্ট কার জন্য ফ্লো হয়? দুজনের জন্যই, ক্যাটায়নের জন্য হয়, অ্যানায়নের জন্য হয়। এইবারে তার মানে কি বলতো, ক্যাটায়ন নিজে কিছুটা করে,
আর অ্যানায়ন অবভিয়াসলি নিজে কিছুটা করে, দুজনে মিলেমিশে আমার ওভারঅল কারেন্ট ফ্লোটা হয়। এই ক্যাটায়ন নিজে কতটা করলো বা সবাই মিলেমিশে কতটা করলো এটাকে বলেছে ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বার, বুঝতে পারলি? তার মানে দেখ ক্যাটায়নের ট্রান্সপোর্ট নাম্বারকে ডিনোট করেছে এইভাবে টি প্লাস দিয়ে, এটা ইকুয়ালস টু কী হয় ইউ অফ প্লাস বাই ইউ অফ প্লাস প্লাস ইউ অফ মাইনাস, বোঝা গেল? কী করলাম বলতো, এটা হচ্ছে আমার কি ইউ প্লাসটা হচ্ছে কারেন্ট ক্যারিড বাই ক্যাটায়ন, আর ইউ মাইনাস হচ্ছে কারেন্ট ক্যারিড বাই অ্যানায়ন, আর টি প্লাস হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার অফ ক্যাটায়ন। তাহলে সিমিলারলি টি মাইনাসটা কী হবে ইউ মাইনাস বাই ইউ প্লাস প্লাস ইউ মাইনাস, মানে নিজের বাই সবার, বোঝা গেল? নিজের বাই সবার, এটাকে বলেছে ট্রান্সপোর্ট নাম্বার। ফর্মুলাটা লিখে রাখ, নিজের বাই টোটাল। আচ্ছা, এটা ইংলিশটা লিখে রাখ, লেখ, তোকে বলছি আগে লেখ, ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট ক্যারিড বাই এ গিভেন আয়ন। ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট, সবাই লিখতো ইংলিশে লেখ, বাংলা করতে পারছি না। ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট, ফ্র্যাকশন অফ টোটাল কারেন্ট ক্যারিড বাই এ গিভেন আয়ন, carried by a given ion in an electrolyte. Fraction of total current carried by a given ion in an electrolyte. লিখেছিস? এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বার। কি কি আইটি? ইলেকট্রোলাইট হচ্ছে ইলেকট্রোলাইট হচ্ছে এলওয়াইটিই, ইলেকট্রোলাইটের ইংলিশ স্পেলিং হয়েছে। চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4 C এর অর, পেজ নাম্বার আছে হচ্ছে 741-এ। 4 C এর অর, 4 C এর অর কি বলছে? কোশ্চেনটা বলেছে হচ্ছে ইফ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ওয়ান মেটাল ইজ 35, একটা মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 35, ইকুইভ্যালেন্ট ওয়েটের বাংলা কি তুল্যাঙ্ক ভার, ও বলেছে 35, দেন ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লো রিকোয়ার্ড টু ডিপোজিট 3.5 গ্রাম ইন 10 মিনিট। ঠিক আছে, 3.5 গ্রাম তোকে ডিপোজিট করতে হলে 10 মিনিটে কত কারেন্ট পাঠাতে হবে? একদম সোজা, একদম সিম্পল ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কোন ফর্মুলা? আমার কাছে যেটা ছিল না, এম বা ডাব্লিউ ইকুয়ালস টু, দেখ একদম ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু আইটি, তাই তো, বাই এফ কিন্তু আছে। জাস্ট এই ফর্মুলা তোকে ইকুইভ্যালেন্ট ওয়েট বলে দিয়েছে, তোকে বার করতে হবে কার ভ্যালু, দেন ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লো রিকোয়ার্ড, তাহলে আই এর ভ্যালু বার করতে হবে, আই ইকুয়ালস টু কত, টাইম তোকে বলে দিয়েছে, ফ্যারাডের ভ্যালু জানিস 96,500, এম এর ভ্যালু তোকে বলে দিয়েছে, আই বার করবো, ফর্মুলায় ফেলবো, খেলা শেষ। বুঝতে পেরেছিস? আচ্ছা নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা একটু মানে অন্য টাইপের না, বইয়ে তো হাজার হাজার কোশ্চেন আছে, ওখান থেকে এটা দিয়ে দিয়েছে। চলে যা, কোথায় যাবি? ওই পেজেই, এইচ, ফাইন্ড এবিসি, ফাইন্ড এবিসি পেয়েছিস খুঁজে? আচ্ছা এটা কি হবে বলতে পারবি কি? এটা কি হবে, মানে মাথা কাটিয়ে জাস্ট। CH3Cl তো দিয়েছি, কিন্তু অ্যানাইড্রাস এলসিএল তো দিইনি। NHCH3 আরও একটা লাগবে, ঠিক আছে, মানে ওটা তোর ধর দুখানা এক্সিডেন্ট রিঅ্যাকশন হবে। ঠিকই বলেছিস, এটা বইতেই বলেছি, বইতে 13.20.2 বার কর, ইংলিশ ভার্সন 410 নাম্বার পেজ, 13.20.2 410 নাম্বার পেজ, আর বাংলা ভার্সন বার করা হচ্ছে 852 নাম্বার পেজ, 13.20.2। বার করেছিস? কি মশা কামড়াচ্ছে? তাহলে বার করেছিস সবাই? 13.20.2 দেখ, ওর মধ্যে লেখা আছে ফ্রম অ্যালকিল হ্যালাইট, সেকেন্ডটাই জাস্ট, এই থার্ডেরটা অ্যালকিল হ্যালাইট থেকে পাওয়া গেছে খুঁজে, দেখ সেম রিয়াকশান দিয়ে দিয়েছে। অ্যানিলিনের মধ্যে RX দিলাম, এখানে RX মানে পেয়েছিস কি খুঁজে সবাই?
পেয়েছিস তো? RX মানে কি এখানে CH3Cl, তাহলে প্রোডাক্ট কি হচ্ছে NR2, তাহলে এখানে হবে কি বলতে NCH3 2। বোঝা গেল সবার? বেনজিন NCH3 2, তাহলে এখানে আমার অ্যান্সার কি হলো বেনজিন NCH3 ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার। পেয়েছিস খুঁজে দিয়ে আসা নিশা? তারপরে দেখো ওর মধ্যে দিলাম HNO2। HNO2 তার প্রোডাক্ট তো দেখতেই পাচ্ছি, NR2 না ওটা হবে NCH3 ক্লিয়ার? তুই বাড়ি থেকে বইয়ে দেখলেই বুঝে যাবি। বোঝা গেছে সবার? তারপরে দেখো ওর মধ্যে দিলাম NaOH হিট, কি হবে? তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারগুলো হচ্ছে বেসিক্যালি এ হলো আমার এটা বেনজিন NCH3 বি HNO2 দিলাম, ওই NCH3 ওটার প্যারা পজিশন লাগবে হচ্ছে NO। সি আমার কি হবে? সি আমার হবে হচ্ছে বেসিক্যালি CH3 NH, আর ওর সাথে আরেকটা যে প্রোডাক্ট ফর্ম হচ্ছে ওটা তো প্রোডাক্ট ফর্ম হলো। আচ্ছা তুই আগের একটা কোশ্চেন করেছিস নাইট্রোমিথেন থেকে ডাইমিথাইল অ্যামিন, হ্যাঁ ওটা বলে দিচ্ছি, লেখ খাতায় পরের কোশ্চেন ওটাই লেখ তাহলে। কোনটা? CH3 NH। হয়ে গেছে? আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন করে নিই তারপর ওটা বলছি, নাইট্রো থেকে ডাইমিথাইল অ্যামিন হয়েছে? আচ্ছা দেখ পরেরটা হচ্ছে, পরের পেজে চলে যা 742 পেজ নাম্বার, চলে যা PDF এর মধ্যে, বইয়ের মধ্যে না, PDF এর মধ্যে 742, তার ঠিক জাস্ট পরের পেজটা দেখ। কোশ্চেন নাম্বার এখানে একটা পেয়েছি পি ব্লকের মধ্যে অন্য টাইপের কোশ্চেন, বি এর